হ্যালো ভিউয়ার্স, আমরা আমাদের ভিডিওগুলোর মাধ্যমে আপনাদেরকে প্রতিনিয়ত নিত্য নতুন কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি, যেগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আমরা আপনাদেরকে দুইটি বিষয় সম্পর্কে জানানোর চেষ্টা করব, যে দুইটি বিষয় আন্তর্জাতিক অঙ্গনে বেশ সাড়া ফেলেছে। চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। এই আলোচিত দুইটি বিষয়ের মধ্যে প্রথমটি হলো দূষণ রোধে বিশ্বের সর্বোচ্চ টাওয়ার নির্মাণ করেছে চীন। আমরা সকলেই জানি চীন বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ এবং চীনের অভ্যন্তরে বায়ু দূষণের মাত্রা খুবই বেশি। দেশটির কিছু কিছু অঞ্চলের ধোঁয়া আর কুয়াশার মিশ্রণে সৃষ্টি হয় ঘোলাটে ভাব। ঘোলাটে ভাব এতই বেশি, তার কারণে সেসব অঞ্চলের ভবনগুলোর রং পরিবর্তন হয়ে যেতে পারে। এমনকি তার কারণে সূর্যও ভালোভাবে দেখা যায় না। কিছু গবেষণায় দেখা যায় চীনের দূষণের মাত্রাতিরিক্ত বৃদ্ধির কারণে সেখানকার শহরগুলো প্রতি বছর 3.5 লাখ থেকে 4 লাখ মানুষ অকালে মৃত্যুবরণ করে। এমন বায়ু দূষণ থেকে নাগরিকদের রক্ষা করতে বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার তৈরি করে তাক লাগিয়ে দিল চীন। টাওয়ারটির উচ্চতা 328 ফুট, অর্থাৎ 100 মিটারের চেয়ে বেশি উঁচু এ টাওয়ার তৈরি করা হয় উত্তর চীনের শিয়ান শহরে। বিষাক্ত বাতাস শুষে শহরের বাতাসকে তাজা ও বিশুদ্ধ করে তোলাই এ প্রকল্পের প্রধান লক্ষ্য। চীনের ইনস্টিটিউট অব আর্থ এনভায়রনমেন্ট বিজ্ঞানীরা দাবি করেছেন ইতোমধ্যে এই শহরটি শিয়ান শহরের 10 কিলোমিটারের এলাকা জুড়ে বাতাসকে দূষণমুক্ত করতে সক্ষম হয়েছে। চলুন এবার জেনে নেই এই টাওয়ার কিভাবে কাজ করে। উঁচু এ টাওয়ার একেবারে নিচে রয়েছে পরপর অনেকগুলো গ্রিন হাউস। এগুলো তৈরি করা হয়েছে বিশেষ ডিজাইনে। গ্রিন হাউসগুলো প্রথমে শহরের বাতাসে ভেসে থাকা স্মগ টেনে নেয়। এখানে উল্লেখ্য যে স্মগ হলো বিষাক্ত ধোঁয়া ও ধুলার সমন্বয়ে গঠিত দূষিত বাতাস। এরপর সৌরশক্তি দিয়ে গ্রিন হাউসের ভিতরে স্মগ উত্তপ্ত করা হয়। আর এই স্মগ উত্তপ্ত হলেই হালকা হয়ে দূষিত বাতাস টাওয়ারের মধ্য দিয়ে উপরে উঠতে থাকে। টাওয়ারের মধ্যে রয়েছে ঊর্ধ্বগামী দূষিত বাতাসকে পরিশুদ্ধ করার জন্য অনেকগুলো ফিল্টার। দূষিত বাতাস টাওয়ারের মধ্যে ধাপে ধাপে বিশুদ্ধ হয়ে খোলা মুখ দিয়ে বের হয়ে মিশে যায় বহু উপরের বায়ু স্তরের সাথে। এভাবেই চলে দূষিত বাতাসকে বিশুদ্ধ করার প্রক্রিয়া। প্রকল্পের প্রধান গবেষক কাও জুনজি জানিয়েছে, প্রতিদিন এ টাওয়ার 1 কোটি কিউবিক মিটার বিশুদ্ধ বায়ু শহরের পরিবেশে সরবরাহ করতে পারে। শিয়ান শহরের জ্বালানির অন্যতম উৎস কয়লা, তাই দূষণও বেশি। আর সেই দূষণ প্রতিরোধে বিশ্বের সবচেয়ে উঁচু পরিবেশ রক্ষাকারী টাওয়ার এটি। চলুন এবার জেনে নেই দ্বিতীয়টি সম্পর্কে। বিশ্বের সর্বোচ্চ ভাস্কর্য স্থাপনের গৌরব এখন ভারতের দখলে। ভারতের লৌহমানব হিসেবে পরিচিত দেশটির প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের ভাস্কর্যটি 182 মিটার বা 597 ফুট উঁচু, যা প্রায় 60 তলা ভবনের সমান। এর নামকরণ করা হয়েছে স্ট্যাচু অব ইউনিটি বা ঐক্যের ভাস্কর্য। জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে এটি নির্মাণ করা হয়েছে। ভাস্কর্যটি নির্মাণে প্যাটেলের 1949 সালের একটি আলোকচিত্র ভিত্তি হিসেবে ধরা হয়েছে। চলুন এবার জেনে নেই আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ভাস্কর্যটির অবস্থান গুজরাটের নর্মদা জেলার সর্দার সরোবর বাঁধের 3.5 কিলোমিটার দূরে অবস্থিত সাধু দ্বীপে। ভাস্কর রামভানজি সুতার। এটির উচ্চতা 182 মিটার বা 597 ফুট, যা প্রায় 60 তলা ভবনের সমান। ভিত্তিসহ এর উচ্চতা 240 মিটার বা 790 ফুট। এটি নির্মাণে ব্যয় হয়েছে 41 কোটি মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় 2,989 কোটি রুপি। এটি নির্মাণ প্রক্রিয়ায় যুক্ত শ্রমিকের সংখ্যা 3000 জন এবং যুক্ত প্রকৌশলীর সংখ্যা 300 জন। এটির নির্মাণ কাজ শুরু হয় 31 অক্টোবর 2013 এবং উদ্বোধন করা হয় 31 অক্টোবর 2018। এতটুকুই ছিল আমাদের ভিডিও। ব্যাপকভাবে আলোচিত এই দুইটি বিষয়ের মধ্যে কোনটি আপনাদের ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন।